হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 1 ডিসেম্বর পবিত্র মোক্ষদা একাদশী। এর সময় কখন, মাহাত্ম্য কী, সবটা আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি সাধারণত করে থাকি। আপনারা জানেনই আমি সাধারণত কখন পড়েছে ব্রত কথা এগুলো করি, আপনারা অপেক্ষায় আছেন আমি জানি। তো থাকুন আমার সাথে, আশা করি গোবিন্দর কৃপায় আপনারা ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, প্রতিদিনের মতন নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। ভারতীয় সংস্কৃতিতে একাদশীর কিন্তু বিশেষ তাৎপর্য আছে। প্রতি মাসেই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই দুটোতেই একটি করে একাদশী পড়ে, মানে মাসে দুটো। এই একাদশী হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা এবং উপবাসের দিন হিসাবে মানা হয়। আর এই গুরুত্বপূর্ণ তিথিগুলির মধ্যে একটি হলো মোক্ষদা একাদশী, যা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে। এই দিনের উদ্দেশ্য কেবলমাত্র আধ্যাত্মিক এবং শুদ্ধিকরণ নয়, বরং মোক্ষ লাভের পথ প্রশস্ত করে আমাদের জন্য। 2025 সালের মোক্ষদা একাদশী কখন পড়েছে? মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষ তিথিতে পড়া মোক্ষদা একাদশী 30শে নভেম্বর 2025 শুরু হবে সকাল 9টা 29 মিনিটে, আর 1 ডিসেম্বর 2025 সন্ধ্যা 7টা 1 মিনিটে শেষ হবে। হিন্দু ধর্মে উদয় তিথির তাৎপর্যের কারণে মোক্ষদা একাদশী 1 ডিসেম্বরেই পালিত হবে, অর্থাৎ সোমবার। পুরাণে মোক্ষদা একাদশীর উল্লেখ আছে। শ্রী হরিবংশ পুরাণ অনুসারে এই দিনে উপবাস করলে, ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয়। এবার বলবো মোক্ষদা একাদশীর তাৎপর্য। মোক্ষদা একাদশী কেবল ধর্মীয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ নয়, বরং এটি আত্মার শুদ্ধিকরণ এবং সামাজিক দায়বদ্ধতারও প্রতীক। এই দিনে উপবাস এবং দান করলে মন ও আত্মা পবিত্র হয়। বলা হয় এই দিনে সম্পাদিত যে কোনো পুণ্য কাজ বহুগুণ বেশি ফল লাভ করে। মোক্ষদা একাদশীতে উপবাস করে এবং যদি গরিব এবং দরিদ্রদের দান করা হয়, তাহলে ভক্ত মোক্ষ লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আবাস বৈকুণ্ঠ লাভ করে। আর একটা কথা বলার আপনাদেরকে, মোক্ষদা একাদশীকে কিন্তু মৌনী একাদশীও বলে। এই দিনে ভক্তরা সারাদিন কিন্তু কথা বলে না, মৌন উপবাস পালন করে। বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করলে এবং একজন ব্যক্তি পবিত্র অশ্বমেধ যজ্ঞ করার মতো পুণ্য লাভ করেন। বিষ্ণু পুরাণে মোক্ষদা একাদশীর উপবাসকে অন্যান্য 23টি একাদশীর উপবাসের মতন সমানভাবে উপকারী বলা হয়। এই দিনে কিন্তু দানের ভীষণই গুরুত্ব। আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে যে কোনো শুভ দিনে দান করাটা ভীষণই তাৎপর্যপূর্ণ। আর আমাদের শাস্ত্রে দানকে একটি মহান পুণ্যকর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি কেবল অভাবীদের সাহায্য করে না, বরং দাতার জন্য আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং মুক্তির পথও খুলে দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, দাত্তমিতি যত্তনম দিয়াতেনুপকারিণে। দেশটি কালো এবং চরিত্রগুলি স্মৃতিতে পরিপূর্ণ, অর্থাৎ যে দান কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই সঠিক সময়, স্থানে এবং সঠিক ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সেটা সাত্ত্বিক দান বলে গণ্য হয়। মানে যে দান করছে সেও মানে অনেক পুণ্যের কাজ করছে, আর যে নিচ্ছে তার তো উপকার হচ্ছেই। মানে যে দান করবে তার বেশি উপকার। বেদ এবং উপনিষদে দানকে ধর্মের স্তম্ভ বলা হয়। বিশেষ করে খাদ্য বস্ত্র দানকে সর্বোত্তম দান বলে মনে করা হয়, মানে অন্ন দান। দান আমাদের মধ্যে দয়া, করুণা এবং পরোপকারের চেতনা জাগ্রত করে। এই কাজটি কেবল দাতার জন্য পার্থিব জীবনের আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে আনে না, বরং পরকালের ফলও বলতে পারেন। পরকালের জন্য আমরা তুলে রাখছি আর কি এই দানের মাধ্যমে। এই দিন কি কি দান করবেন? মোক্ষদা একাদশীতে খাদ্য দান করা সর্বোত্তম বলে বিবেচিত হয়। এই দিনে দান করে নারায়ণ সেবা সংস্থার দরিদ্র এবং অভাবীদের খাওয়ানোর প্রকল্পে অবদান রাখুন, যার ফলে আপনারা অনেক পুণ্য অর্জন করতে পারবেন। একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয়? এই একাদশীর বিধি নিয়মই বা কী? তার এই প্রশ্ন শুনে
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। সর্বপাপ নাশিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পুজো করা বাঞ্ছনীয়। দশমীর দিন থেকে একাদশীর উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নিত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের একান্ত কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রত কথা পাঠ করে শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণও ছিল। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। তার রাজ্যের প্রজাদের মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন তার পিতার মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথাই ভেবে। পরের দিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজার পিতা রাজাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা এবং যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন। সেখানে যাবার পর রাজা সেই পর্বতের মুনির দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় বসে রইলেন। তার কিছুক্ষণ পরে মুনি তাকে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে আপনার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এইরকম অবস্থা হয়েছে। মুনি তখন রাজাকে বললেন, তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তির লাভের উপায়টা বলছি। এরপর মুনি রাজাকে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর কথা বললেন। তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পুণ্য ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন। এর ফলে ওই পুণ্য ফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী ও পুত্র মিলে ভক্তি শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পুণ্য হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত কথাটি পুরোটি শোনালেন শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত হলো মঙ্গলদায়িনী এবং সমস্ত পাপ নাশিনী। যে এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। অথ মোক্ষদা একাদশীর ব্রতকথা সমাপ্ত। আশা করি ব্রতকথাটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই সকলের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। তো বলবো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।